এই বক্সটা আনলাম। বক্সটা রুটির জন্য এনেছি। আমার আগের রুটির বক্সটা ভেঙে গেছে, তো এটা নিয়ে আসলাম। কেমন হয়েছে? তো রাতে রুটি ফ্রোজেন করতেছি 2 দিনের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গতকাল রাত্রে আমি কিছু রুটি ফ্রোজেন করেছি 2 দিনের জন্য। তো এখানে সকালে উঠে আমার গাছটা দেখে আসলাম আর পানি দিয়ে আসলাম। তো সকালবেলা সেই ব্যস্তময় দিন, সেই পুরনো রুটিন, রুটি বানানো, রুটি ভাজা, দুপুরের রান্না, বাচ্চা সামলানো, হাজবেন্ড। তো এই তো আমার প্রতিদিনের একই কাজ। তো এখানে রুটি ভেজে নিচ্ছিলাম। 4টা রুটি ভেজে নিব। বাবু অসুস্থ হওয়াতে কিছু খেতে চায় না, বাবুর জন্য অন্য কিছু করব। তো বাবু টোটালি কিছুই খাচ্ছে না, তো এখানে ওর বাবার জন্য শুধু করে নিব। এখানে রুটিটা কেমন করতেছিল দেখো আপুরা, আমার মাঝে মধ্যে মেজাজটা এমন খারাপ হয়ে যায়। কয়েকটা কাজ আছে, মানে রুটিটা উঠা যায় না, রুটিও আমার সাথে দুষ্টামি করে। তো মজা করলাম। তো এখানে চা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিব, আর বাবুকে একটা ড্রাগন ফল কেটে দিব। ওই যে বাবু আমার সাথে ঘুরতেছে। আর আমার বাবু আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে। আমার আপুরা আমার বাবুটার জন্য অনেক অনেক দোয়া করেছেন। আপনাদের জন্য আপনাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না, আপনাদের অনেক অনেক শুকরিয়া আমার বাবুটার জন্য দোয়া করার জন্য। তো এখানে নাস্তা বানিয়ে মাছ ভিজিয়ে নিচ্ছিলাম। ফ্রিজটার অবস্থা ঠিক ভালো না, একটু নোংরা হয়ে আছে। তো এখানে মাছ ভিজিয়ে আপনাদের ভাইয়া ডাল এনেছিল, পাউডার এনেছিল, তো এগুলা রিফিল করে নিচ্ছি। ওইখানে রুটিটা কেমন করলো আর এইখানে পাউডার ঢালার টাইমে কেমন হয় দেখো আপুরা। এটা আমারই ভুল, আসলে আমার হাতের কাজ, আমার ভুল। এটা তো আর পাউডারেরও দোষ না বা বোতলেরও দোষ না, এটা নিজেরই ভুল। তো এখানে পাউডারটা ঢেলে নিচ্ছিলাম। পাউডার অনেকখানি পড়ে গেছে, আমি বেশি কেটে ফেলছি, তো বোতলে ভরার টাইমে আমার খুব কষ্ট হচ্ছিল আর কি। তো এখানে বোতলটা মুছে নিচ্ছি ভালো করে, পাউডার যেহেতু পড়ে গেছে তাই। তো এখানে বাবুকে একটা ড্রাগন কেটে দিয়েছিলাম, অল্প খেয়েছে, আরগুলো আমি খেয়ে ফেলেছি। ও খাচ্ছে না তেমন, ইনশাল্লাহ আল্লাহ ঠিক করে দিবে, যেহেতু আল্লাহ সুস্থ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। অফ ক্যামেরা আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিব। আসলে আমি প্রতিদিন ঘর মুছি না, প্রতিদিন পারা যায় না, যেহেতু বাচ্চা আছে আর এত কাজ করে প্রতিদিন ঘর মুছাটা আমার অনেক কষ্ট হয়ে যায়। তো এখানে আমি মাছ ধুয়ে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজার পাশাপাশি আমি তরকারিগুলো কেটে নিব। আজকে আমি এটা কি মাছ বলে, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে আমি রান্না করব। এখানে বেগুন আলু কেটে নিচ্ছিলাম। বেগুন আলু কেটে টমেটো কাঁচামরিচ কেটে নিব। কাটাকুটো করে সবজিগুলো পরিষ্কার করে আমি তরকারিটা বসাই দিব। আজকে রান্না করব ভাত আর তরকারি, কালকের তরকারি আছে কিছুটা, তো এক পদই রান্না করব। আর 2 জন মানুষ, বেশি রান্না বান্নার ঝামেলা থাকে না, 2 জন মানুষের অল্প রান্নাতেই হয়ে যায়। এই তো আবার পেঁয়াজ মরিচ তেলে কড়াইতে ভেজে নিয়েছিলাম।
এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ দিয়ে কষাই নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব, সবজিটা দিয়ে দিব। কষাতে কষাতে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের একটু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি টমেটো আলু দিয়ে দিয়েছি। কষানোর জন্য অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়ার পরে ঝোলটা যখন বলক আসবে তখন আমি মাছটা দিয়ে দিব। পাশের চুলায় আমি ভাত বসাই দিয়েছি, ভাতটাও হয়ে যাবে। তাই তো বলক চলে আসছে, এখন আমি মাছটা দিয়ে দিব। তো এখানে মাছ দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে চুলাটা বাড়িয়ে রান্না করে ফেলবো। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।